এসেছিলাম আপনার কাছে ইমরান সাহেবের নামে অভিযোগ করতে। বলতে এসেছিলাম লাগাম টেনে ধরতে, কিন্তু পারলাম না। আপনার ভালোবাসার জোরের কাছে আমার অভিযোগের জোয়ার ভেসে গেল। মায়া কখনো মোহ হতে পারবে না, কারণ মোহ তো এই পৃথিবীতেই নেই। ভালোবাসা দিয়ে কি সব জয় করা যায় আপা? যায় না আবার। মা বলতেন ভালোবাসতে পারে বলেই তো মানুষ আর সবার চেয়ে আলাদা। নতুন বউ স্যার যাচ্ছেন? হ্যাঁ শোনো, রমন স্যারের ফাইলটা রেডি হয়ে গেছে, এটা তুমি একটু দিয়ে দেবে। স্যার বাইরে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে। আরে সেই কারণে তো যাওয়া জরুরি। আরেকটা কথা, এই চালের বাবু ভাই বলছিলেন কে যেন আপনাকে বারবার ফোন করে খোঁজ নিচ্ছিল। স্যার একটা নারী কণ্ঠ ছিল, আমার কেন যেন মনে হচ্ছে মায়া। শুধু যে অফিসে খোঁজ নিয়েছে তা কিন্তু না, বাড়িরও খোঁজ নিয়েছে। স্যার মনে হচ্ছে আগুন ওইদিকেও লেগেছে। বুঝতে একটু সময় লেগেছে অবশ্য, জেনি যে মায়া মৌ না। মৌ আসলে আর কখনোই আমার জীবনে ফিরে আসবে না, এটা আমি বুঝতে পেরেছি। তাই মায়ার কোনো গুরুত্ব আমার কাছে নেই। আসলে কি জানো, জীবনেও মায়ার গুরুত্ব আমার কাছে ছিল না। স্যার এই জন্যই আপনাকে আমার মেন্টর মনে হয়। আপনার মতো এরকম স্ট্রেট করে কেউ ভাবতে পারে না। পারে, আরেকজন পারে, যার কাছ থেকে আমি এমন ভাবতে শিখেছি। শাম্মী ম্যাডাম? হ্যাঁ। বাই দ্য ওয়ে, যাবে আমার সাথে? তোমাকে ড্রপ করে দেবো? না স্যার, আজকে না স্যার, ওই আমার অন্য একটা প্ল্যান আছে। বন্ধুদের সঙ্গে মুভি, তাই তো? অবশ্য এরকম রাতের বেলা এরকম ওয়েদারে হরর মুভি জমবে ভালো না? স্যার রোমান্টিক মুভিও কিন্তু ভালো জমবে। এক মিনিট। কি করছো? শাম্মী ম্যাডামকে দিলেন স্যার, বললাম না রাতটা রোমান্টিক। দূর, এসব এখন তোমাদের মানায়, আমার কি সেরকম কোনো বয়স আছে নাকি? ভালোবাসার জন্য কোনো বয়স লাগে না স্যার, এটা নিয়ে যান, ম্যাডাম খুশি হবে। বলবেন এই গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক। সামনে রাখবেন স্যার, অপাত্রে যেন ফসকে না যায়। জেনি, পারফেক্ট। তোমার টিনেজার অ্যাটিটিউডটা কিন্তু এখনো কাটেনি। কখনোই কাটবে না, বুড়ো থুত্তুরো হয়ে গেলেও কাটবে না। ওকে বাই, ফাইলটা দিয়ে দিও। বসো না। দেখেছো, আমি তুমি করে বলতে শুরু করে দিয়েছি। আপন করে নিয়েছেন বলেই তো তুমি করে বলছেন। আচ্ছা তুমিও আমাকে তুমি করে বলো। বসো। মৌ তুমি করে বলতো, তাই না আপা? চিনি 1 চামচ।
ভালোবাসার জন্য কোনো বয়স লাগে না স্যার। এটা নিয়ে যান, ম্যাডাম খুশি হবে। বলবেন এই গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক। সামনে রাখবেন স্যার, অপাত্রে যেন ফসকে না যায়। আরো কিছুক্ষণ থেকে গেলেই কিন্তু পারতে। ইমরানও নিশ্চয়ই এখনই চলে আসবে। না আপা, এমনি অনেক দেরি হয়ে গেছে। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে। না না মায়া, তুমি আরেকটু অপেক্ষা করে যাও। অনেকদিন পরের বৃষ্টি, আজকে না হয় একটু ভিজি। অভিযোগ করতে নাকি মৌকে জানতে, জানি না কিসের জন্য এসেছি। শুধু এইটুকু জানি, যাচ্ছি একটা বড় বোনের ভালোবাসা পেয়ে। বড় মায়ায় বেঁধে রেখে গেলে আবার এসো, আমরা খুব খুশি হব। আসবো আপা, আর কোনো কিছুর জন্য না হোক, তোমার ভালোবাসার ছায় একটু শান্তি পেতে আসবো। আজকে আসি। সাবধানে যাও। কি হলো, গাড়ি থামালে কেন? স্যার সম্ভবত ব্যাটারির সমস্যা। আর একটু সময় হলেই তো বাড়িতে ঢুকে যেতে পারতাম। আচ্ছা, বৃষ্টি কি একটু কমেছে নাকি? একটু কম কম মনে হচ্ছে। আচ্ছা তাহলে এক কাজ করো, আমি এখান থেকে দেখি বাসা থেকে চলে যাই। তুমি যদি এখানে ঠিক করতে না পারো, গ্যারেজ হয়ে বাসায় আসো। আচ্ছা ঠিক আছে। ফুপু, কি ব্যাপার? আপনারা সবাই এভাবে দাঁড়িয়ে আছেন কেন ফুপু? কেন দাঁড়িয়ে আছি তুই জানিস না? আমি আবার কি করলাম? সামনে তুই একজন বুদ্ধিমতী মেয়ে, তোর প্রত্যেকটা কথা কাজে ধীর স্থিতি খুঁজে পাই। কিন্তু তুই আজকে যে কাজটা করেছিস সেটার জন্য আমি তোকে বকা দেবই। বকা তো আপনি দিতেই পারেন, আপনি আমার মাতৃস্থানীয়। আপনার বকা তো আমার জন্য দোয়ার মতো। এই জন্য না তোকে কিচ্ছু বলা যায় না। কিছু বলার আগে হাত তুলে যদি সারেন্ডার করে ফেলিস তাহলে কি বলবো বল? ফুপু মায়া এসেছে বলে রাগ করেছেন? এই যে দেখেছিস, নামটা দেখেছিস, মায়া। মায়া এর অর্থ কি? মোহ, মিথ্যা, কুহক। নাম দিয়ে কি আর মানুষকে চেনা যায় ফুপু? যায় আসে রে সামনে, যায় আসে। মোয়ের সাথে চেহারা একটু মিল হতে পারে মেয়েটার, আমি আড়াল থেকে দেখেছি। মোয়ের চেহারা ঘেঁষা বলে তুই বলা নেই কওয়া নেই ওকে উপরতলায় নিয়ে গেলি। যত যাই হোক মেয়েটা তো অচেনা, তাই না? মা, ভাবি এমন কি ভুল করলো আমি না আসলে বুঝলাম না। একটা মেয়ে এসেছে,
সে মৌয়ের মতো দেখতে হোক বা না হোক, ভাবি তাকে উপরে নিয়ে গেছে। এতে মাথার উপর আকাশ ভেঙে পড়ার কি আছে? তুই বুঝবি না, তুই কোনোদিনও বুঝবি না। এই সংসারের মারপ্যাচ বোঝার জন্য ঘটে যে বুদ্ধিটা থাকার দরকার সেটা তোর নেই। শোন সামনে, অন্য কোনো মেয়ে হলে আমি তোকে কিছু বলতাম না, কিন্তু ও মৌয়ের মতো দেখতে। তাই বলছি, এত আশকারা দিস না, মাথায় তুলিস না। নিচে দেখা করতে এসেছিল, দেখা করে চলে যেত। অচেনা মানুষকে অচেনায় থাকতে দে, না হলে আখেরে বিস্তর ঝামেলা হতে পারে। মেয়েটা হয়তো খুব অচেনা ফুপু, কিন্তু ওর মুখটা যে খুব চেনা। 5 বছর আগে হারিয়ে ফেলা মুখটা হঠাৎ যখন সামনে এসে দাঁড়ায় ফুপু, বুকের ভেতরটা কেমন যে মোচড় দিয়ে ওঠে, বলে বোঝাতে পারবো না। এত নরম মন হলে কিভাবে হয় রে সামনে? এভাবে সংসার করতে পারবি? সংসার আর কোথায় করতে পারলাম ফুপু? মায়া কে, কোথা থেকে এসেছে, কি চায়, আমি কিচ্ছু জানতে চাই না। আমি শুধু জানি ও আমার মৌয়ের মতো দেখতে, একদম ঠিক যেন আমার মৌ। মৌয়ের মতো দেখতে, মৌ না। আর আমি তো বলবো, যদি কোনো জাদু মন্ত্র বলে মৌ তোর সামনেও চলে আসে, তাহলে ওর মুখের উপর দরজা বন্ধ করে দিবি। ওকে লাই দিবি না, মাথায় তুলবি না। তুই জানিস না ইমরান কেমন? ভাইয়া তুমি এসেছো? আসো আসো, বসো। আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। তুমি কি ভিজে গেছো? না, ওই গাড়িটা আসলে বৃষ্টির মধ্যে হঠাৎ করে অল্প। কি ব্যাপার, কি হয়েছে? কি আবার হবে ভাইয়া? তুমি বসো না ভাইয়া। বসবো? আমার সঙ্গে এমন ভাবে কথা বলছিস যেন আমি এবারের গেস্ট। আরে তা হবে কেন? তুই বৃষ্টিতে ভিজে এসছিস তো, তাই। বসো না, তুমি তো ভিজে গেছো। তুমি উপরে গিয়ে কাপড় চেঞ্জ করো, আমি চা নিয়ে আসছি। মা, তুমিও না এমন সময় এমন কথা বলতে শুরু করো যে। আশ্চর্য, আমি কি করে জানবো ইমরান এই সময় আসবে? বেলাল, দরজাটা বন্ধ করো। ইমরান বাথরুমে গেছে চাচা? হ্যাঁ, ঢুকছে। চাচা, মায়ের কাছ থেকে তুলসী পাতা নিয়ে আসো না। আনতেছি।
এই যে পাতা। কিছু বলবে চাচা? আমি কিন্তু তেমন কিছু বলি না রাবু ব্যাপারে, শুধু বলছি একটা মেয়ে দেখতে একেবারে মৌর মতো। মানে আমি কিন্তু বুঝতে পারি না যে উনি ইমরানের নিয়ে এইভাবে কথা বলবে। এই চাচা তুমি চিন্তা করো না, ফুপু আমাদের ভালোবাসেন, সেজন্যই এসব বলেন। মুরব্বীরা ভালো মন্দ যাই বলুক না কেন, সে তো আমাদের ভালোর জন্যই বলেন। আপনি আসছেন? আমি তো ভাবলাম এই বৃষ্টি বাদলের রাত আপনি কোনো আটকা পড়ে গেছেন। কোথায় আটকে যাব? এই ঢাকা শহরে আটকানোর কোনো জায়গা আছে নাকি? আটকায় রাখার মতন কেউ না থাকলেও ফুল দেওয়ার মানুষ কিন্তু ঠিকই আছে আফা। ফুল কেউ দেয়নি, রাস্তায় কুড়িয়ে পেয়েছি। জানো তো, কুড়িয়ে পাওয়া ভালোবাসার কোনো মূল্য নেই। কি জানি। আচ্ছা, কথা ঘুমিয়েছে? সেই কখন? আমার জন্য অপেক্ষা করেনি না? করে নাই আবার? আপনি তো সেই সকালবেলা বাইরে যান, তারপরে থেকেই তো শুরু হয় অপেক্ষা করা। আপনার অপেক্ষা করতে করতে টিভির সব অনুষ্ঠান শেষ করে ফেলাইলাম। মাথাটা মুছে না আফা, নাহলে জ্বরে পড়বেন। আফা, আফা, খাবার দাবার সব টেবিলে রেখে দিছি, খায়া লইয়েন। কথা খেয়েছে? খাইছে, কিন্তু একটু জিদ করতেছিল। একলা একলা থাকে তো, বাড়িতে যদি আরো লোকজন থাকতো। তুমি কি এখনই যাবে? যাইতে তো হইবই, বাড়িতে আমার ভরা পরিবার, 3টা সন্তান, অসুস্থ শাশুড়ি, স্বামী, সবাই তো আমার লেগে অপেক্ষা করতেছে। যাই আপা, দরজাটা লাগাই দেন। সময়ের সাথে সাথে সব সম্পর্কেরই চেহারা পাল্টে যায় স্বামী। বাংলাদেশের বৃষ্টির অদ্ভুত কবি, এতে ভিজলেই মানুষ হয় কবি, না হয় দার্শনিক হয়ে যায়। তুমি রবিনের মা, মা হিসেবে যদি তুমি ছেলের বিয়ে দিতে চাও, তাতে আমার তো কোনো আপত্তি থাকার কারণ নেই। এবং আমার ধারণা স্বামীরও কোনো আপত্তি নেই। তুমি যখন আমার বিয়ের কথা বলো, তখন ভাবির মুখটা একবারও দেখেছিলে? দেখেছিল ওই মুখটা? মুখ থেকে তার সমস্ত আলো কিভাবে সরে গিয়েছিল?